এই গল্পটা এক জননীর, একজন মা যিনি জীবন দিয়ে গড়েছেন সংসার, সন্তান, কিন্তু বয়সের ভারে একদিন তিনি হয়ে গেলেন অবাঞ্ছিত। এই গল্পটা মায়ার, আর তার ফিরে আসার। মায়া বেগম, বয়স 70-এর কাছাকাছি, মুখে অগাধ শান্তি, চোখে কষ্টের দীর্ঘ রেখা। তিনি বসে আছেন ছাদের কোণে, আকাশের দিকে তাকিয়ে আছেন চুপচাপ। এই সেই ছাদ যেখানে একদিন তার সন্তান আরিফ দৌড়ে বেড়াত, এসে বলতো, মা খেলবো চলো। মা, আমি আজ ক্লাসে ড্রয়িং এ প্রথম হয়েছি। ওরে বাপরে, তাহলে তোর জন্য আজ খিচুড়ি। কিন্তু আজ আর সেই ডাক নেই। আজ আর মায়া রান্নাঘরে ছুটে যান না, কারণ আজ তিনি বৃদ্ধাশ্রমে। মা, তোমার জন্য ভালো বলেই রেখে গেলাম স্নেহনিবাসে। এখানে তোমার বয়সী অনেক মানুষ আছে, তুমি ভালো থাকবে। আমার ভালো থাকার সংজ্ঞাটা তোর জানা নেই, আরিফ। স্নেহনিবাস শান্ত, পরিপাটি, কিন্তু নিঃসঙ্গ এক জায়গা। মায়া এখানে নতুন অতিথি। প্রথম প্রথম কারো সঙ্গে কথা বলেন না, কিন্তু সময়ের সাথে সাথেই পরিচিত হন কিছু চেনা অচেনা মুখের সাথে। এই যে মায়া, আজ একটা পুরনো চিঠি পেয়েছি, 1987 সালের, শুনবেন? আজ তোমাকে রবীন্দ্রনাথের শেষ প্রশ্ন পড়াবো, শোনো মন দিয়ে। আমার সুমি, সে আজ আসবে কি? মায়ার বুকের মাঝে জমতে থাকে অভিমান আর ভালোবাসার পাহাড়। রিমি, রাফি, তোমাদের জন্যই তো বেঁচে ছিলাম। তোমরা কি জানো আমি কোথায়? মায়া, তোমার নামে একটা চিঠি এসেছে। আমার? চিঠিটা রিমির হাতের লেখা, কচি অক্ষরে লেখা। দিদা, তুমি কোথায় গেলে? বাবা বলে তুমি বিরাম নিতে গেছো, কিন্তু তুমি তো ছিলে আমার গল্পের দিদা। তুমি না থাকলে ঘুম আসে না। চিঠিটা বুকের ভেতরে চেপে ধরেন মায়া, চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। এদিকে আরিফের বাড়িতে অশান্তি বাড়ে। রিমি আর রাফি প্রতিদিন জিজ্ঞেস করে, বাবা, দিদাকে ফোন দাও, আমি গল্প শুনবো। আমি দিদার আঁচল দিয়ে চোখ মুছতাম, এখন কাঁদলেই কিছু নাই। কেন আমার আঁচল নেই? আমার আঁচল তোর চোখে পড়ে না? সারাদিন শুধু দিদা দিদা জ্বালিয়ে খেলো, আর পারি না। এতদিন তোমার মা বাসায় থেকে অশান্তি সৃষ্টি করেছে, এখন চলে গিয়েও শান্তি নাই। আমি কি একটু শান্তিতে থাকতে পারবো না? আরিফ চুপ করে থাকে, কিন্তু বউয়ের কথা আর রিমির চোখের জল তাকে কাঁপিয়ে দেয়। আরিফ সারা রাত ঘুমাতে পারে না, মনের মধ্যে চাপা কষ্ট, নিজেই নিজেকে প্রশ্ন করছে, কিন্তু কোনো উত্তর মিলাতে পারলেন না। সেদিন রাতে রাফির অনেক জ্বর এলো, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। আরিফ দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার রাফিকে ভালোভাবে দেখলেন এবং কিছু ঔষধ দিলেন। দিদা, 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 দিদা। আপনাদের সন্তান দিদা দিদা করে ডাকছে। ওর দিদা কোথায়? না মানে? আমাকে সব খুলে বলেন তো। আরিফ ডাক্তারকে সব খুলে বললেন। আরিফ সাহেব, আপনারা এটা কি করেছেন? এটা করা আপনাদের ঠিক হয়নি। আপনার সন্তানকে ঔষধ খাইয়ে সুস্থ করা যাবে না। আপনার সন্তানকে বাঁচাতে চাইলে আপনার মাকে নিয়ে আসুন। আপনার মাই আপনার সন্তানের ঔষধ, তাই আর দেরি করবেন না। স্নেহনিবাসে আয়োজন হয় স্মৃতির সন্ধ্যা। সেদিন মায়া বলেন, আমার প্রিয় স্মৃতি, যখন আরিফ ছোট ছিল, রাতে ভয় পেলে আমার হাত ধরতো। আজ সেই হাত আর নেই, আজ আমি একা। মায়া,
তোমার ছেলে এসেছে। মা, আমি ভুল করেছি। তুমি শুধু মা নও, তুমি আমাদের হৃদয়, ঘরের আলো তুমি। ফিরে চলো মা। দিদা, আমি তোমার আঁচল আবার গন্ধ করতে চাই। মায়া কিছু বলেন না, শুধু 2 হাত বাড়িয়ে দেন। চোখ বেয়ে নেমে আসে শান্তির জল। তোমার ফিরে যাওয়া আমাদের আশা হয়ে থাকবে মা। দাড়ি ধীরে ধীরে স্নেহনিবাস ছাড়ে। সবার চোখে জল, তবু মুখে হাসি। সেদিন ঘরে ফেরে একজন নেই, যে ভালোবাসার কোনো বিনিময় চায়নি, শুধু একটু স্পর্শ, একটু পাশে থাকা। দিদা, আজ জাদুর গল্পটা শোনাবে। আজ শুধু গল্প না রে, আজ আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো। ভালোবাসা কখনো ফেলে দেওয়া যায় না, শুধু কখনো কখনো ফিরতে সময় লাগে। এই গল্প তাই, ফিরে আসার, ফেরা।